কক্সবাজারে শুরু হয়েছে রাখাইনদের জলকেলি উৎসব। উচ্ছ্বাসে মেতেছেন রাখাইন নারী পুরুষ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে শনিবার। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। দল বেঁধে রাখাইন তরুণ তরুণীর পায়ে পা মিলিয়ে চলা, একসাথে নাচা আর ঢাকের তাল ও সুরের মূর্ছনায় এমন উচ্ছ্বাস সাংরে পোয়েবা জলখেলি উৎসবকে ঘিরে। তপ্ত দুপুরের রোদ উপেক্ষা করে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন রাখাইন তরুণ তরুণী। একে অপরের প্রতি জল ছিটিয়ে জানান সম্ভাষণ। রাখাইন বর্ষ পঞ্জিকায় বৃহস্পতিবার ছিল রাখাইন বর্ষ ১৩৮৭-এর প্রথম দিন। বর্ষবরণে তাই কক্সবাজারে শুরু হয়েছে জলকেলি উৎসব। নতুন দিন, নতুন ক্ষণ, নতুন স্বপ্নের কথা বলছেন তরুণ তরুণীরা। একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি ব্যর্থতা মুছে নতুন দিনের বারতা নিয়ে এগিয়ে যেতে চান তারা। তারপরে নাচি, এরকম ভাবে আমরা উদযাপন করি। পুরাতন বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছর পালন করতেছি। আমরা খুব আনন্দভাবে পালন করতেছি। পাশাপাশি আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সাথে এনজয় করুন আপনারা। রাখাইন সম্প্রদায়ের এই জলকেলি উৎসবে অন্যান্য সম্প্রদায়ের উপস্থিতি আয়োজনে আনে ভিন্নতা। আমার বাড়ি কুষ্টিয়া, আমি কুষ্টিয়া থেকে আসছি। মনে হচ্ছে আমরা সম্প্রীতির বন্ধনে সবাই আবদ্ধ এবং আশা করছি এই সম্প্রীতিটা আমাদের থাকবে ভবিষ্যতে। সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে জেলার ৪০টি জল উৎসব মণ্ডপে দেওয়া হয়েছে সহায়তা। জাতীয়ভাবে ডাকাতি হয়েছে, বিশেষ করে নববর্ষে র্যালি হয়েছে, এখানে আমরাও অংশগ্রহণ করেছি, আমাদের সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়। আর ৩ দিনের এই উৎসবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরাও অ্যালার্ট আছি। তবে উৎসবের প্রথম দিন ছবি তুলতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলার খবর মিলেছে। রাখাইন যুবকদের হামলার শিকার হয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বান্দরবানেও আজ রয়েছে রাখাইন জলকেলি উৎসবের আয়োজন। বিকেলে বড় পরিসরে আয়োজন হবে। এই বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, জলকেলির কি প্রস্তুতি দেখছেন? কি কি আয়োজন রয়েছে আজ? ধন্যবাদ। আজকে যে বিকেল থেকে যে জলকেলি উৎসব শুরু হবে, এর কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানকার যে কুয়াকাটা যে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, এই বৌদ্ধবিহার পাশে যে রাখাইন মার্কেট, সেই মার্কেটের পাশে যে মার্কেট, সেখানে কিন্তু আসলে যে তাদের যে বিকেলে যে জলকেলি, প্রধান যে জলকেলি উৎসব হচ্ছে, সেখানে একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে, বসানো হয়েছে, বিভিন্ন সাজে সজ্জিত করার কাজ চলছে। কিন্তু তাদের এই যে রাখাইন বা সাংরাই উৎসব বা বর্ষবরণ অনুষ্ঠান, এটা কিন্তু মূলত ৩ দিন আগে শুরু হয়েছে কলাপাড়ায়। কলাপাড়ার যে ১৯টি রাখাইন পাড়া রয়েছে, পাড়ায় কিন্তু যে ৩ দিন ধরে চলছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং একে অপরকে নতুন বস্ত্র প্রদান, মাতাকে সম্মান জানানো এবং তাদের যে নতুন বিভিন্ন স্বাদের পিঠা পায়েসের আপ্যায়ন করা, সেটা কিন্তু এই ৩ দিন ধরে চলেছে। আজকে সকালে কিন্তু মন্দিরে প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন চলছে যে মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কাজ। আপনাকে দেখাতে পাচ্ছি যে এই যে দেখেন যে জলকেলি অনুষ্ঠানের যে উদযাপনের জন্য বিভিন্ন ভাবে কিন্তু তারা সজ্জিত করার চেষ্টা করছে। এখানে যে একটি তাদের যে প্যাগোডা আকারের যে একটি গেট তৈরি করা হয়েছে এবং এই গেটটি তৈরি করে প্রধান গেট হিসেবে তারা করবে, সেটি কিন্তু কাজ করছে যে রাখাইন যুবকরা। এর পাশাপাশি কিন্তু এখানকার যে এই যে মঞ্চটি বসানো হয়েছে, এই মঞ্চটি কিন্তু এই বিকেলে এটি উদ্বোধন করার কথা রয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক এই মঞ্চটি উদ্বোধন করে এই আজকের যে জলকেলি অনুষ্ঠানের যে উদ্বোধন করবেন এবং তিনি ৩টার সময় এটিকে উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপাশি যে এই যে মূল অনুষ্ঠান, এখানে কিন্তু আসলে এখানেই বসবে আসলে মূলত জলকেলি উৎসবের আনুষ্ঠানিকতা। এখানে যে এই নৌকাটি বসানো হয়েছে, এখানে পবিত্র জল দিয়ে একে অপরকে রাখাইন যে নারী পুরুষরা এবং শিশুরা, এরা কিন্তু একে অপরকে জল ছিটিয়ে তাদের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করবে। এই জন্য কিন্তু নৌকাটি বসানো হয়েছে এবং বিভিন্নভাবে প্যান্ডেল তৈরি করে তাদের সাজানোর প্রক্রিয়ার কাজটা কিন্তু তারা সম্পন্ন করছেন। এখানকার যে রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।